হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, ভাতের সঙ্গে এক টুকরো মাছ হলে ব্যাস, আর কিচ্ছু চাই না। তাই আজকে একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, সর্ষে তেলাপিয়া মাছের রেসিপি। আসুন আমার পদ্ধতিতে কিভাবে এই রেসিপি তৈরি হয় একটু দেখে নিন। এখানে 500 গ্রাম তেলাপিয়া মাছ আছে। এই তেলাপিয়া মাছটা পুকুরের তেলাপিয়া। এটাকে আমি এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে 5-7 মিনিট রেস্টে রেখে দেবো। আমি প্রথমে সামান্য একটু নুন দিলাম এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে। সর্ষে তেলাপিয়া মাছের মেন হলো শস্য। এখানে আমি কালো শস্য নিচ্ছি 4 চামচ মতো, 4 চামচ মতো এখানে কালো শস্য নিলাম এবং এখানে সাদা শস্য দুটো মিশিয়ে একসঙ্গে করব। সাদা শস্য নিলাম 1.5 চামচ মতো। এবার এর মধ্যে আমি সামান্য নুন দেব, কারণ গ্রাইন্ড করার সময় যেন ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায়, এবং জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্সার মেশিনে পেস্ট করে নেব। এখানে 2 রকম শস্য কেন আমি ব্যবহার করলাম। কালো শস্যটা প্রথমত একটু ঝাঁঝ বেশি, যার জন্য আমি কালো শস্যটা এখানে ব্যবহার করলাম, এবং সাদাটা ব্যবহার করলাম আমি টেস্টের জন্য, কারণ সাদাটাও স্বাদটা, মাছের যে স্বাদটা আছে এই স্বাদটা সাদা শস্যতে নিয়ে আসে। আমি মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। আমি আঁচটা একটু কমিয়ে নিলাম। মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি মাছটাকে। আলাদাভাবে পাত্রে তুলে নিলাম। এবার ফোড়নের জন্য যাবে সামান্য কালো জিরে। বেশি কালো জিরে দেবো না, কারণ বেশি কালো জিরে দিলে শস্যটা তিতো হয়ে যাবে। 2টো শুকনো লঙ্কা আমি টুকরো করে এখানে দিয়ে দিলাম। এবং একটা বড় পেঁয়াজ আমি হাতে ঘষে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজের সময় আমি আর একটু দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, কারণ খুব একটা হলুদ হবে না। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য নুন। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেল। এবার এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, এটাকেও আমি কুচি করে রেখেছি ঝালের জন্য। এই কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। এখানে 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে 1/2 চামচ, এবং জিরের গুঁড়ো আছে 1/2 চামচ। এটাকে আমি একসঙ্গে মিলিয়ে নিলাম। একসঙ্গে আমি মিলিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি গুলে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা নাড়াচাড়া করব।
এবং কালো সাদা সর্ষের যে পেস্ট আছে সে পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু জল দিচ্ছি। মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে তিতো হয়ে যায়, মাখা মাখা মতো হবে। এখানে 3 কোয়া রসুন আছে, এই রসুনটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। সর্ষের মধ্যে লম্বা লম্বা করে রসুন কুচি দিলে খেতে খুবই ভালো লাগে। লাল কাঁচা লঙ্কা আছে 4টে, সামান্য মুখটা একটু আমি ছিঁড়ে দেবো। এবং একটা কাঁচা টমেটো আছে, এটাকে আমি 4 টুকরো করে কেটে নেব, কারণ সর্ষের মধ্যে কাঁচা টমেটো একটা আলাদা স্বাদ পাওয়া যায়। আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং রসুনগুলো দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, লাল কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস শুধু সর্ষের মধ্যে বয়েল হবে এবং খেতে খুবই ভালো লাগবে। এবার মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আর একটু এর মধ্যে মাছটাকে ফ্রাইটাকে ফোটাবো, দিয়ে তারপর নামিয়ে নেব। সর্ষের তেলাপিয়া আমার রেডি। আমি এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে এবং সর্ষের তেলের ঝাঁঝ একটা আলাদা স্বাদ নিয়ে আসে, তাই আমি এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি সার্ভিং বলে তুলব। এবার সামান্য একটু ধনে পাতা দিয়ে আমি একে গার্নিশ করব। রেডি আমার সর্ষে তেলাপিয়া মাছ। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ রেসিপি। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।